পর্ব ২ মৃত্যুর সীমানায়। কাঁপতে কাঁপতে চিঠিটা শক্ত করে ধরল সে। অভির হাতের লেখা পড়তে গিয়েও চোখের সামনে সব আবছা হয়ে আসছিল। এটা কিভাবে সম্ভব? অভি তো। বুকের ভেতর ধকধক শব্দ, কানে শোঁ শোঁ আওয়াজ। হঠাৎ কফিনের ভেতর কোথাও একটা খচখচ শব্দ হল। কেউ কি বাইরের দিক থেকে নাড়াচ্ছে? কেউ আছো? দয়া করে আমাকে বের করো। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। বদলে আবার সেই শব্দ। ধীরে ধীরে যেন কোনো ভারী কিছু মাটির নিচে ঘষ্টানোর শব্দ। মাটির নিচে? ওরা কি আমাকে বেঁচে থাকতে কবর দিয়েছে? ভয়, আতঙ্ক আর হতাশার মাঝে হঠাৎ তার মনে পড়ল অভির শেষ দিনগুলোর কথা। 1 বছর আগে অভি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ বলেছিল সে হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু তার দেহ কখনো পাওয়া যায়নি। অভির পরিবারও একসময় আশা ছেড়ে দেয়। কিন্তু সে জানত অভি তাকে বলেছিল, আমি যদি হারিয়ে যাই, জানবে আমি ফিরে আসব। এখন মনে হচ্ছে অভি সত্যিই ফিরে এসেছে। কিন্তু কিভাবে? আর সেই বা কেন কফিনে বন্দী?